জুলাই আগস্টে গণঅভ্যুত্থান দমনে পরিচালিত হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির রায় পড়া শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করা হবে। বিটিভি ও রয়টার্সে সরাসরি সম্প্রচার করা হবে এই রায়। গেল অক্টোবরে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম রায় হতে যাচ্ছে। গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণে সুনির্দিষ্ট ৫টি অভিযোগের তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন প্রসিকিউশন। সজ্ঞানে ছাত্র জনতার উপরে হত্যাযজ্ঞের উস্কানি, নির্দেশদাতা, পরিকল্পনা, ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। প্রসিকিউশনের দাবি, তারা অকাট্যভাবে অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছেন এবং আশা করছেন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ট্রাইব্যুনালে দেওয়া হবে। পলাতক শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা বলেন আসামিরা খালাস পাবেন। রায়ের অপেক্ষায় জুলাই আন্দোলনে শহীদ, আহত ও তাদের পরিবারের সদস্যরা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা, কামাল, মামুনের মামলার রায় পড়া শুরু হবে। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। সরাসরি চলে যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, জুলাই আগস্টের ঘটনার পরে আসলে বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম রায় প্রকাশিত হতে যাচ্ছে এবং আলোচিত এই মামলার কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই রায় পড়া শুরুও হবে। একটু আপনার থেকে জানতে চাই, রাজসাক্ষী থেকে হাজির করা হয়েছে এবং ঠিক প্রসিকিউশনরা যেমন বলছেন সর্বোচ্চ শাস্তি তারা কামনা করছেন, বিপরীত দিকে আসামি পক্ষের যারা ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তারা বলেছেন তারা খালাস পাবেন। তো সার্বিক পরিস্থিতির আসলে মামলার কোন দিকে যাচ্ছে এবং কি হতে পারে আজকের রায় জানতে চাই আপনার মাধ্যমে। অনেক ২৪-এর যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই ছাত্র জনতার আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের ৫টি অভিযোগে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সরকারের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার বিচার কাজ শেষ করে রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে এবং রায় আজকে হবে এবং ১১টার সময় বিচারপতিদের এই রায়ের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময় রয়েছে। ১১টা বেজেও গেছে এবং কিছুক্ষণ আগে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং এই ট্রাইব্যুনালের যে প্রধান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং অন্যান্য যে প্রসিকিউটর টিম যারা রয়েছেন তারা আদালতের ভেতরে প্রবেশ করেছেন, ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। এখানে আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা এসেছেন, দেশের সকল গণমাধ্যম কর্মীরা এসেছেন যারা জুলাই আন্দোলনের আহত হয়েছেন, যাদের পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এসেছেন। অনেকে ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করেছেন, অনেকে বাইরে রয়েছেন। ট্রাইব্যুনালকে রায়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পুরো আশেপাশেই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। একটি নিরাপত্তার চাদরে বেষ্টিত করা হয়েছে এই ট্রাইব্যুনালকে এবং সেই বিচারের কাজ একদম শেষের পরেই রায়ের জন্য দিন ঠিক করা হয়েছে এবং রায়ের সময় নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি কিছু সময়ের মধ্যেই হয়তো বিচারপতিরা রায় পড়ার কার্যক্রম শুরু করবেন এবং আসামি পক্ষের, রাষ্ট্রপক্ষের ট্রাইব্যুনালে যারা প্রসিকিউশন টিমের ছিলেন তারা এই মামলার রায় শোনার জন্য তারা ট্রাইব্যুনালে এসেছেন এবং গণমাধ্যম কর্মীরাও তাদের সাথে কথা বলছেন। আমরা রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী শেখ হাসিনার পক্ষে তার সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে তার আসামিরা খালাস পাবেন, এটি তার দাবি। আমাদের সহকর্মী আজাল লিমন রয়েছেন আমাদের সাথে, আমরা একটু আজাল লিমনের সাথেও জানতে চাই এই রায় পড়ার যে নির্ধারিত সময় সকাল ১১টা সেটি বেজে গেছে এবং আমরা আশা করছি যে হয়তো বিচারপতিরা তাদের রায়ের কার্যক্রম শুরু করবেন। এই যে শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হয়েছে তার যে বক্তব্য সকালে আপনি শুনেছেন এবং তিনি বলছেন যে খালাস পাবেন, আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে শেখ হাসিনা এবং ৩ আসামির বিরুদ্ধে যে অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। এটি নিয়ে যদি একটু বলতেন। জাহিদ, শুরুতে বলি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রেজিস্টার অফিস তারা গতকাল থেকে জানিয়েছিল যে ১১টা থেকে এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে, অর্থাৎ আজকে যে রায়ের দিন। সেইখানে
আমরা দেখছি যে 11টা বাজার আগেই কিন্তু এই মামলার অন্যতম যে আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ওনাকে কিন্তু হাজির করা হয়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এরই মধ্যে যিনি অ্যাটর্নি জেনারেল উনিও এই রায় ঘোষণার দিনে এই এজলাসে উপস্থিত থাকবেন, তারা এসেছেন। কিছুক্ষণ আগে দেখলাম প্রসিকিউশন পক্ষ, প্রধান চিফ প্রসিকিউটর সহ তারাও ঢুকলেন। এইভাবে আমরা দেখেছি যে জুলাই আগস্টের যারা মুখ, বিশেষ করে আমরা শিবির নেতা সাদিক কায়েমকে দেখলাম, ছাত্রদল নেতা হামিমকে দেখলাম এবং ইনকিলাব মঞ্চের যিনি পরিচালক বা প্রধান শরীফ ওসমান হাদি তাকেও কিন্তু এখানে দেখলাম, শহীদ মীর মুগ্ধের ভাই তাকেও দেখলাম। এখন যেটি আশা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো কোর্ট উঠবে, অর্থাৎ ট্রাইব্যুনাল উঠবে এবং এরপরই কিন্তু মূল বিচার কার্য শুরু হবে। আপনি যে বিষয়টি বললেন যে আমির হোসেন, ওনার সঙ্গে তো আপনি দুজনেই কথা বলেছি, তো যেটা তার কথায় গুরুত্বপূর্ণ, যেই প্রশ্নটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে যে দুইটা দিক, একটা হলো যে এত বড় একটা অপরাধের বিচারটা কতটা স্বচ্ছ হবে এবং একই সঙ্গে বাংলাদেশের একজন সাবেক সরকার প্রধানমন্ত্রী তার বিচারটা কেমন হবে। এখানে যেহেতু এখনও তাদের অনেক একটা সমর্থক গোষ্ঠী এখানে আছে এবং আরেকটি যে প্রশ্ন সেটি হলো যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, অর্থাৎ এই যে মূল যে মামলাটা 2 নম্বর যে কেস আইসিটিবিডি কেস 2, এর কিন্তু 3 জন আসামি, এর মধ্যে 2 জনই কিন্তু পলাতক। সেই জায়গায় এই তারা আসামিদের অনুপস্থিতিতে বিচারটা কতটা স্বচ্ছ হবে সেইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন আমির হোসেন, যিনি এই ট্রাইব্যুনালের রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এবং একই সঙ্গে উনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী। উনি বলেছেন যে এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ওনার অভিযোগ নেই, বিচার প্রক্রিয়া স্বচ্ছ, এটি উনি বলেছেন। আবার উনি একই সঙ্গে এটাও বলেছেন যে তিনি যেভাবে লড়েছেন এটা উনি আশা করেন যে ওনার আসামি খালাস পাবেন। একই সঙ্গে এই কয়দিন ধরে শুরুতেই প্রসিকিউশন পক্ষের ভূমিকাটাই বেশি ছিল, যেটি আমরা বারবার বলে আসছি। ফর্মাল চার্জটাই ছিল 10,000 পেজের, রক্তমাখা জামা, প্যান্ট, বুলেট, পিলেট, এভাবে গণঅভ্যুত্থান দমনের যে সমস্ত নমুনা সবই কিন্তু এই আদালতে নানানভাবে উপস্থাপন করা হয়েছে। এনটিএমসি সাবেক প্রধানমন্ত্রী সরাসরি যে নির্দেশনা, কথোপকথন, ফোন কল, যেগুলো কিন্তু এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনটিএমসি তারাই রেকর্ড করেছে, এই বিষয়গুলো কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। যেই টেলিভিশনে তার যে বক্তব্য, এরপর মানুষ যে ফোনে যে ভিডিও, বিভিন্ন টেলিভিশন স্টেশনের যে ভিডিও ফুটেজ, এগুলো সবই কিন্তু প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সুনির্দিষ্ট 5টা অভিযোগে মূলত মানবতা বিরোধী যে অপরাধ, যে সজ্ঞানে কোনো একটা জনগোষ্ঠীর উপরে ব্যাপক ভিত্তিক এবং পদ্ধতিগতভাবে এই যে একটা অপরাধ, সেই অপরাধের দিকগুলো তারা এই যে হত্যা, তারপরে অপহরণ, নির্মূল, এই ব্যাপারগুলো, উস্কানি দেয়া, ষড়যন্ত্র করা, পরিকল্পনা করা, এই ব্যাপারগুলো এবং একই সঙ্গে যে দায়, সুপ্রিম কমন রেসপন্সিবিলিটি, একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে দায়, নির্দেশনার দায়, এই বিষয়গুলো কিন্তু প্রসিকিউশন পক্ষ তাদের ফর্মাল চার্জ দেখেছি, চার্জশিট, পরবর্তীতে যুক্তিতর্ক শুনানি, সাক্ষী, এই যে বিভিন্ন ধরনের এভিডেন্স, 54 জন সাক্ষী এখানে সাক্ষী দিয়েছে, তারা এই বিষয়টা প্রমাণ করার চেষ্টা করেছে। তাদের আবার দাবি যে তারা এই যে মানবতা বিরোধী অপরাধের, বিশেষ করে এই 26টি ধারার যে আইনটি, সেখানকার 3-এর 2-এর এ, জি, এফ এবং 4-এর যে এই দায়ের যে অপরাধ বর্ণনা আছে, সেই 1, 2, 3, 3টা যে সাবসেকশন বা অনুচ্ছেদ, এগুলো কিন্তু তারা প্রমাণ করতে পেরেছেন, এটা তারা আশা করছেন। বলছিলেন সহকর্মী আজহার লিমন যে এই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন, তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগ রাষ্ট্রপক্ষ থেকে, সেই অভিযোগগুলো রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে বিস্তারিত বলেছেন। 28 কর্মদিবসে 54 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং 80 জন সাক্ষীর তালিকা দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে, কিন্তু সাক্ষী দিয়েছেন 54 জন। মাত্র 28 কর্মদিবসে 54 জন সাক্ষী দিয়েছেন এবং 9 দিনের মতো কার্যদিবসে এই সাক্ষীগুলোর যুক্তিতর্ক জেরা উপস্থাপন হয়েছে এবং এরপরে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল তিনি এই মামলা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর, অন্যান্য প্রসিকিউটর রাষ্ট্র যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। সবকিছু মিলে গত 13 নভেম্বর রায়ের জন্য দিন ঠিক করা হয়েছে। রায়ের সময় নির্ধারণ করে আজকে এবং কিছু সময়ের পরেই হয়তো আমরা এই কখন রায় পড়া শুরু করবেন 3 সদস্যের ট্রাইব্যুনাল, 3 বিচারপতির যে ট্রাইব্যুনাল, সেটি আমরা জানতে পারবো। অনেক আমাদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান এবং আজহার লিমন। তারা আলোচনা করছিলেন এবং জানাচ্ছিলেন সেখানে এই মুহূর্তে আসলে যে শেখ হাসিনার রায় ঘিরে উত্তেজনা এবং কিছুক্ষণের মধ্যে রায় পড়া হবে তার সবশেষ খবরাখবর আলোচনা দৃষ্টিপাত করছিলেন তারা।